সাদা ঘোড়ার পিঠে চেপে এবং হাতে তরোয়াল। ছবিটা দেখে হয়তো আপনারা ভাবছেন এটা হয়তো বিষ্ণুর শেষ অবতার, কল্কি অবতার। কিন্তু না, আপনারা একদমই ভুল, কারণ ইনি হলেন মা শীতলার পুত্র বসন্ত রায়। কে এই বসন্ত রায়, কেন তার পুজো করা হয় এবং কিভাবে করা হয়, এই সম্পর্কে ডিটেলসে এই ভিডিওতেই জানতে পারবেন। তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। কারোর ধরুন কোনো জটিল কোনো ব্যাধি হয়েছে বা কোনো রোগ হয়েছে, সেই রোগটাকে কন্ট্রোল করার জন্য বসন্ত রায়ের পুজো করা হয়। অর্থাৎ বসন্ত রায় ব্যাধি নিয়ন্ত্রক দেবতা। শুধু তাই নয়, এককালের বঙ্গদেশের সওদাগররাও এই দেবতার পুজো করে থাকতেন। বলা হয় নাকি সাগর পাড়ি দিয়ে খাড়ি নামক একটা জায়গাতে এই বসন্ত রায়ের পুজো দিতেন সওদাগরেরা। মধ্যযুগের একজন কবি কৃষ্ণরাম দাস তার শীতলামঙ্গল কাব্যেতে এই বসন্ত রায়ের মহিমাকে বর্ণনা করেছেন। বসন্ত রায় বাংলার একজন লৌকিক দেবতা হলেও তার আকৃতি কিন্তু খুবই সুশ্রী। তিনি হলেন সৌম্য প্রকৃতির এবং তার গায়ের রং হলো শ্বেতবর্ণ। তার মাথায় থাকে মুকুট, কানে কুণ্ডল এবং পিঠে তীর ধনুক, এবং কল্কি অবতারের মতো তারও হাতে থাকে একটা তলোয়ার। তিনি যখন শীতলা দেবীর সাথে থাকেন তখন তাকে দণ্ডায়মান অবস্থায় দেখা যায়, কিন্তু তিনি যখন অবিশ্বাসীদের বিরুদ্ধে অভিযান করেন তখন তিনি ঘোড়ায় চড়েন। বর্তমানে আমাদের এই বঙ্গদেশে বসন্ত রায়ের পূজা কিন্তু ধীরে ধীরে হ্রাস পেয়েছে। সর্বরোগের অধিষ্ঠাত্রী দেবী হিসাবে শীতলা দেবীর পুজো কিন্তু এখন বেশি হচ্ছে। গবেষকরা মনে করেন শীতলা দেবীর পুত্র হলেন বসন্ত রায়, তাই শীতলা বসন্ত একসাথেই পুজো করা হয়। শুধুমাত্র বসন্ত রায়ের জন্য কোনো মন্দির, পার্টিকুলারলি কোনো মন্দির সেইভাবে দেখতে পাওয়া যায় না। তবে আগেকার দিনে কোনো কোনো গ্রামেতে যখন মহামারী দেখা যেত, বিশেষ করে বসন্ত রোগ যখন দেখা যেত, তখন এই বসন্ত রায়ের পুজো করা হতো। হ্যাঁ, তখন ওই অঞ্চলের লোকেরা বসন্ত রায়ের পৃথক মূর্তি তৈরি করে বসন্ত রায়ের পুজো করতেন। বর্তমানে বহু জায়গাতে শীতলা বসন্ত রায়ের পুজো বর্ণ ব্রাহ্মণেরা করে থাকেন। আবার কোনো কোনো জায়গায় গ্রহবিপ্র বা পণ্ডিতেরা এই দেবতার পুজো করে থাকেন। শীতলা বসন্ত রায়ের যারা পুজো করে থাকেন তাদেরকে বলা হয় পণ্ডিত। পণ্ডিতেরা হলেন এক শ্রেণীর পুরোহিত, যারা প্রাচীনকালে শীতলা এবং ধর্ম ঠাকুরের পূজা করতেন। প্রাচীনকালে কোনো গ্রামে বসন্ত রোগ দেখা দিলে তখন গ্রামবাসীরা সকলে মিলে ওই পণ্ডিতদের কাছে যেতেন এবং পণ্ডিতেরা শীতলা বসন্ত রায়ের পুজো করে থাকতেন এবং পুজোর শেষে চরণামৃত বা মন্ত্রপুত জল দিতেন। বর্তমানে শীতলা অপেক্ষা বসন্ত রায়ের পুজো কমে গেছে, কিন্তু মধ্যযুগে রচিত মঙ্গল কাব্যগুলি থেকে জানা যায় বসন্ত রায় কিন্তু আমাদের এই বাংলায় এককালে প্রাচীন একটা লৌকিক দেবতা ছিলেন, এবং সেই সময় আমাদের এই গ্রাম বাংলায় এই বসন্ত রায়ের পুজো প্রচুর পরিমাণে হতো। কিছুকাল আগে অবধিও বসন্ত রায় ছিলেন ব্যাধি নিয়ন্ত্রক দেবতা। এর পাশাপাশি তিনি শীতলা দেবীর সমকক্ষ ছিলেন বলে তার আলাদাভাবে পুজোও করা হতো। শীতলা মঙ্গল কাব্য থেকে জানা যায় এককালে বসন্ত রায়ের পৃথক মন্দির তৈরি করা হতো আমাদের এই গ্রাম বাংলাতে, এবং সেই মন্দিরে শুধুমাত্র বসন্ত রায়েরই পুজো হতো। দেখুন, প্রাচীনকালে সওদাগররা যখন বাণিজ্য করতে যেতেন সমুদ্র পথে, তখন কিন্তু তারা অনেক বিপদের সম্মুখীন হতেন এবং তখন বিপদের হাত থেকেই রক্ষা করতেন বসন্ত রায়। এই সম্পর্কে আরও তথ্য পাওয়া যায় মঙ্গল কাব্যে, বিশেষ করে শীতলা মঙ্গল কাব্যে। প্রাচীনকালে খাড়ি নামক একটা জায়গায় এই বসন্ত রায়ের মন্দির ছিল। গবেষকরা মনে করেন খাড়ি হলো প্রাচীনকালের কোনো একটি বন্দর, যেটির অস্তিত্ব এখন আর নেই। প্রাচীনকালে নাকি ওই জায়গাতে বহু লৌকিক দেবতার পুজো আর্চা হতো, এবং সেই সময় বসন্ত রায় শীতলার পুত্র বা অনুচর হিসাবে পূজিত হতেন। বর্তমানে তার কোনো একক মন্দির নেই। গবেষকদের অনুমান হলো শীতলা দেবীর আবির্ভাবের ফলেই বসন্ত রায়ের প্রভাব আস্তে আস্তে কমে গেছে। ধীরে ধীরে শীতলা দেবী হয়ে উঠেছেন হিন্দু আর্য দেবী। গবেষকদের মতে বসন্ত রায় কিন্তু সেটা হতে পারেননি। মাতৃ উপাসকদের প্রাধান্যকালে শীতলা দেবীর প্রাধান্য বেশি হয়েছে, অন্যদিকে বসন্ত রায়ের প্রতিপত্তি কমে গেছে। মঙ্গল কাব্য অনুযায়ী বসন্ত রায়ের অধিষ্ঠান ক্ষেত্র হল খাড়ি, এবং ইতিহাস বলছে 12 ভূঁইয়াদের মধ্যে সবথেকে বিখ্যাত ব্যক্তি প্রতাপাদিত্য ছিলেন ওই খাড়ি অঞ্চলের অধিপতি, এবং প্রতাপাদিত্যই ওই খাড়ি অঞ্চলে অনেক বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তিনিই কি প্রথম ওই অঞ্চলে বসন্ত রায়ের কোনো মন্দির স্থাপন করেছিলেন কিনা, এই নিয়ে গবেষকদের মধ্যে
নানান সন্দেহ রয়েছে। যাই হোক, গ্রাম বাংলার আরও অনেক লৌকিক দেবতাদের নিয়ে আমি ভিডিও বানিয়েছি, যেগুলো আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। এবং আজকের এই ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।